এলছে, নিয়ে বেরোতে পারছে না, লোকজন দেখতে যাবে তা সেটুকু পাচ্ছে না। এক বুক নোংরা জল পেরিয়ে শ্মশানে বৃদ্ধের দেহ, ডেঙ্গুর আতঙ্কে কাঁপছে রামচন্দ্রপুর। একবিংশ শতাব্দীতেও আদিম যুগের অন্ধকার। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের 2 নম্বর গুড়া পাশলা অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে এক বুক নোংরা জলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হলো বৃদ্ধের মৃতদেহ। ড্রেন বা নিকাশি ব্যবস্থা না থাকায় পুরো গ্রামটাই এখন মস্ত বড় পুকুর। বৃষ্টির জল আর সরকারি সাবমার্সিবলের জল জমে নরক কুণ্ডে পরিণত হয়েছে এলাকা। দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জলে ঠিক করছে মশা। মহামারীর আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। বারবার পঞ্চায়েত ও ব্লক স্তরে জানিয়েও মেলেনি সুরাহা। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। নরক কুণ্ডে পরিণত গ্রাম, শেষ শ্রদ্ধা জানানোর জায়গাও নেই। রামচন্দ্রপুর গ্রামের রাস্তা চট করে দেখে বোঝার উপায় নেই যে ওটা রাস্তা নাকি কোনো বড় পুকুর। চারিদিকে শুধু থই থই করছে নোংরা জল। আর গ্রামের এক বৃদ্ধার মৃত্যুর পর পরিস্থিতি চরম রূপ নেয়। মৃতার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যাওয়ারও উপায় ছিল না প্রতিবেশীদের। বাধ্য হয়ে এক বুক নোংরা জল মারিয়ে খাটিয়া কাঁধে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিতে হয় গ্রামবাসীদের। এই মর্মান্তিক ও অমানবিক দৃশ্য দেখে চোখের জল এলাকাবাসীর। দ্রুত সুরাহার দাবি এলাকাবাসীর। এখানে জল জমেছে, যে পাশে জলের পাশে একটা মানুষ মারা গেছে, নিয়ে বেরোতে পারছে না, লোকজন দেখতে যাবে তা সেটুকু পাচ্ছে না। ওখানে যে মানুষটা মারা গেছে দেখতে যাবে, তা কত লোকে দূরে দূরে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না জলের জন্য। ডেঙ্গু, মাছি মশার জন্য হয়তো আরো মারা গেল তাড়াতাড়ি। হ্যাঁ, বন্দনা মন্ডল। এরকম অবস্থায় রয়েছি, দেখতেই তো পাচ্ছেন। এসছেন আপনি, অবশ্যই আপনি মিডিয়ার যেহেতু আপনি এসছেন, আপনি উপর মহলে তুলে ধরেন এই জিনিসটা। ওই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে কোনো মানুষজন থাকতে পারছে না। এই যে মানুষটা মরে গেছে, আগে যে কিভাবে যে নিয়ে যাবে সেটাও মানে কোনো হচ্ছে না, কিভাবে নিয়ে যাবে। এই যে মানুষটা দেখছেন, এই দেখেন, আপনি দেখেন এই করে কি অবস্থা। এই তো ইও তো মারা গেছে, আর কি অবস্থা হয়েছে। যত ডেঙ্গু, মশা, জ্বর, ডায়রিয়া সব এই যে মানুষটা যে এই তো কদিন পর মারা যাবে। আমি একটা কথা বলতে চাই, আমরা এখানকার ব্যবস্থা চাই। আমার আর কিছু বলার নেই। আমার নাম শিখা মন্ডল। আমি রামচন্দ্রপুরের বাসিন্দা। এখানে জল জমে আছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা মাছি জন্ম নিয়ে মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হতে পারে, জ্বর হবে। এগুলা প্রতিকার করতে হবে। আপনি তো আশার সঙ্গে যুক্ত আছেন। আপনি বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জায়গায় আপনারা যে সচেতন বার্তা দেন, যেন কিছুতে জল জমে না থাকে। আপনাদের গ্রামে এরকম অবস্থা? আমাদের গ্রামে এরকম। এর আগে এসেছিল পঞ্চায়েত থেকে লোক, ওনারা দেখে চলে গেছে, এর সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম বালিকা মন্ডল। কি বলবেন, জল জমে রয়েছে এ বিষয়ে কি বলবেন? সেখানে আমি গেছিলাম, ওদেরকে বলেছি যে মেম্বার সাহেবকে বলেন উনি যেন ড্রেনটা প্ল্যানে ভরে। আর প্ল্যানে না ভরলে তো কাজ হওয়া সম্ভব নয়। এবং এখন যে মাটি ফেলে পুকুরওয়ালা রাস্তার জায়গা দখল করে মাটি ফেলেছে, আমি ওদেরকে বললাম যে আপনারা একটা দরখাস্ত দেন, সবাই মিলে সই করে। আমি বিডিও অফিসে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো কিভাবে কি করা যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা আমাকে দরখাস্ত দেয়নি। তবে কি আপনি আধিকারিকের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই। তারা দরখাস্ত দিলে, পিটিশন করলে আমি আধিকারিকের সঙ্গে কথা বলবো। আপনার নাম? সাদেকুল শেখ, 2 নম্বর গুড়া পাশলা পঞ্চায়েতের প্রধান।